You're supposed to be decisive. And I've decided that you should eat a big bag of dicks. If this whole beach was completely covered in dicks, and somebody said I'd eat every dick until the beach was clean for liberty, I would say no problem. Hey guys, আমি রাজ, আপনারা দেখছেন সিনেব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। আজকের ভিডিওটা একটু অন্যরকম, এটা কোনো পার্টিকুলার মুভি রিভিউ না। দিস ইজ গোনা বি আ লিস্ট অফ দ্য বেস্ট মুভিজ অফ আগস্ট 2021। অনেকেরই প্রত্যেকটা মুভির ইন্ডিভিজুয়াল রিভিউ দেখার সময় বা ইন্টারেস্ট নেই, অনেকেই চায় জাস্ট কিছু রিকমেন্ডেশন, কিছু বেস্ট মুভিজের লিস্ট। কমেন্টে আমি মাঝে মধ্যে দেখি অনেকে জাস্ট বিভিন্ন জনরার লিস্ট চায়, সো আই থট লেটস ডু ইট। বাট এটা কোনো স্পেসিফিক জনরার লিস্ট না। এই ভিডিওতে আমি জাস্ট একটা মাসের প্রত্যেক মাসের বেস্ট মুভিজগুলো ইনক্লুড করবো। নাও হোয়েন আই সে বেস্ট, আই মিন আমার দেখা বেস্ট মুভিজগুলো। সব মুভি তো আর দেখা সম্ভব হয় না, তাই অনেক সময় লিস্ট থেকে অনেক ভালো মুভি বাদ পড়ে যেতে পারে। যদি এরকমটা হয়, প্লিজ ডোন্ট গেট হার্ট। যদি আপনার মনে হয় যে কোনো মুভি এই লিস্টে থাকা ডিজার্ভ করে, জাস্ট কমেন্টে মুভি নেমটা লিখে দিন। তাতে করে যারা এই ভিডিওটা দেখবে তারা কমেন্টে আপনার রিকমেন্ডেশন দেখে তাদের ওয়াচ লিস্টে মুভিটা রাখতে পারবে। নাও লেটস গেট স্টার্টেড। You're coming with us, kid. এই লিস্টের নাম্বার 7-এ আছে অ্যাভাটার স্টার স্টিফেন ল্যাং অভিনীত ডোন্ট ব্রিথ 2। ডোন্ট ব্রিথ 2 একটা হরর থ্রিলার, যেটার প্রথম পার্ট রিলিজ পেয়েছিল 2016 সালে। এই মুভিতে লিড চরিত্রে অভিনয় করা স্টিফেন ল্যাং একজন অন্ধ রিটায়ার্ড নেভি সিল। সে একটি আইসোলেটেড পরিবেশে বসবাস করে, তার একটি মেয়ে রয়েছে এবং তাকে সে নিয়মিত সার্ভাইভাল ট্রেনিং দেয়। হঠাৎই একদিন কিছু লোক তার সেই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করার জন্য তার ঘরে প্রবেশ করে, অ্যান্ড দ্য শো বিগিনস। ওয়ান বাই ওয়ান সে প্রত্যেককে হ্যান্ড ডাউন করে এবং খুবই ব্রুটাল ওয়েতে। বাট দ্যাটস জাস্ট দ্য বিগিনিং। মুভিতে অনেক টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, যে ব্যাপারগুলো আপনি একেবারেই প্রেডিক্ট করতে পারবেন না। থ্রিলার লাভারদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ, এবং প্রথম পার্টটা অবশ্যই দেখে নেবেন। ইটস এ মাস্টার ক্লাস ফিল্ম। আই ক্যান গ্যারান্টি এই ডুওলজি আপনার অল টাইম ফেভারিট থ্রিলার লিস্টে অবশ্যই যোগ হবে। Candyman ain't a he. Candyman's the whole damn hive. এই লিস্টে নাম্বার 6-এ আছে হরর মিস্ট্রি ক্যান্ডিম্যান। একজন আর্টিস্ট তার পেইন্টিং এর থিম সিলেকশনের জন্য একটা আরবান লেজেন্ড ফলো করে, দ্য লেজেন্ড অফ ক্যান্ডিম্যান। তার আপকামিং এক্সিবিশনের জন্য সেই থিমটার উপর বেস করে তার আর্ট পিস প্রদর্শন করে। ক্যান্ডিম্যানের লেজেন্ডটা হচ্ছে এরকম, যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে 5 বার ক্যান্ডিম্যানের নাম বলেন, সে আপনাকে দেখা দেবে এবং মেরে ফেলবে। তো তার সেই আর্ট পিস প্রদর্শনের পর থেকেই মজার ছলে মানুষই কাজটা করতে শুরু করে এবং প্রত্যেকেই মারা যায়। খুব তাড়াতাড়ি মানুষের মাঝে এই ক্যান্ডিম্যানের আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে এই ক্যান্ডিম্যান, কেনই বা সেই সব করছে? ক্যান্ডিম্যান শুধুমাত্র আগস্টেরই নয়, এই বছরের অন্যতম সেরা হরর ফ্লিক, ইফ নট দি বেস্ট। এই ফিল্মটা ট্রেডিশনাল হরর থেকে একেবারেই আলাদা। হরর ফ্লেভারে এখানে আমেরিকান কালচারের অনেক ডার্ক হিস্ট্রি তুলে ধরা হয়েছে। স্লেভারি, রেসিজম, পুলিশ ব্রুটালিটি, কৃষ্ণাঙ্গদের উপরে শ্বেতাঙ্গদের অত্যাচার, এইসব ব্যাপারের দিকে ফোকাস করা হয়েছে। আপনি যদি হরর ফিল্ম দেখে ভয় পেতে চান, ইফ ইউ ওয়ান্ট চিলস, দেন এই ফিল্মটা একেবারেই আপনার জন্য না। বাট যদি আপনি একটি ওয়েল ক্রাফটেড ফিল্ম চান, যেখানে খুব চমৎকারভাবে কিছু সোশ্যাল ব্যাপার তুলে ধরা হয়েছে, দেন দিস ইজ দ্য রাইট ফিল্ম ফর ইউ। Witches! On me! এই লিস্টে নাম্বার 5-এ আছে দ্য উইচার নাইটমেয়ার অফ দ্য উলফ। এই ফিল্মটা নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ দ্য উইচারের একটা স্পিন অফ মুভি। এখানে মূলত দ্য উইচারের লিড ক্যারেক্টার গেরাল্ট অফ রিভিয়ার, মেন্টর ভ্যাসেমিরের গল্প বলা হয়েছে। যারা নেটফ্লিক্সের দ্য উইচার সিরিজটি দেখেছেন, তাদের মনে অবশ্যই উইচারদের অরিজিন সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তো যদি আপনি উইচারদের অরিজিন সম্পর্কে একটা এলিভেটেড ভিউ চান, তাহলে এই ফিল্মটা অবশ্যই আপনার দেখা উচিত। অ্যানিমেশন দেখে ইগনোর করার কোনো কারণ নেই, স্টোরি লাইন এবং মেকিং বেশ ভালো। সো ইফ ইউ লাভ দ্য উইচার, ইউর গোনা লাভ দিস ওয়ান টু। You're going on a journey. All you have to do is follow my voice. এই লিস্টে নাম্বার 4-এ আছে হিউ জ্যাকম্যান এবং রেবেকা ফার্গুসন অভিনীত সাইফাই থ্রিলার রেমিনিসেন্স। এই ফিল্মের স্টোরি সেট হয় নিয়ার ফিউচারে, যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর অধিকাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। তো সমাজ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে এবং শুধুমাত্র যারা রিচ তারাই কেবল ড্রাই ল্যান্ড অ্যাফোর্ড করতে পারছে। দেয়ার ইজ এ টেকনোলজি কল্ড রেমিনিসেন্স, যেটার মাধ্যমে আপনি আপনার পাস্ট লাইফে কোনো সুখকর মুহূর্তে ফিরে গিয়ে ওই মোমেন্টটা এক্স্যাক্টলি রিলিভ করতে পারবেন। এই পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ মানুষই খুবই ডিপ্রেসড, তাই তারা প্রায়শই রেমিনিসেন্সের মাধ্যমে তাদের পূর্বের কোনো স্মৃতি রিলিভ করে। হিউ জ্যাকম্যান এই রেমিনিসেন্সের ওনার, এবং তার কাছে একদিন একটা মিস্টেরিয়াস মেয়ে আসে তার পূর্ব স্মৃতি ভিজিটের জন্য, অ্যান্ড হি ফেলস ইন লাভ উইথ হার। তো সাডেনলি কোনো রকমের ট্রেস ছাড়াই একদিন এই মেয়েটা হারিয়ে যায়, এবং হিউ জ্যাকম্যান রেমিনিসেন্সের মাধ্যমেই ছোট ছোট ক্লু খুঁজে বের করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করে। না, এই ফিল্মটা এই বছরের দি মোস্ট মিসআন্ডারস্টুড ফিল্ম। ভিজুয়ালি এই ফিল্মটা স্টানিং, যে ওয়ার্ল্ডটা তারা ক্রিয়েট করেছে ইটস বিউটিফুল টু লুক অ্যাট। স্টোরিটা একটু ভিন্ন ধাঁচের, শুরুটা হয় একভাবে, শেষটা হয় অন্যভাবে। এই কারণেই হয়তো অনেকে বেশ বিরক্ত হয়েছে বা বুঝতে পারেননি। দ্যাটস হোয়াই এই মুভিটার IMDb রেটিং লেস দ্যান 6। বাট এই লিস্টে রেমিনিসেন্স আমার পার্সোনাল ফেভারিট, আই রিকমেন্ড ইট। एक फौजी के रुतबे से बड़ा कोई और रुतबा नहीं होता, वर्दी की शान से बड़ी कोई और शान नहीं होती, और अपने देश से बड़ा कोई धर्म नहीं होता। जैन साहब,
लेफ्टिनेंट विक्रम बत्रा रिपोर्टिंग सर। এই লিস্টে নাম্বার 3-তে আছে বলিউড ফিল্ম শেরশাহ। শেরশাহ হচ্ছে পরমবীর চাকরা বিক্রম বাত্রার বায়োপিক। এই মুভিটাতে লিড রোলে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডে ওয়ার ফিল্ম বা পেট্রিয়টিক ফিল্ম মানেই অনেকটা অতিরঞ্জিত করে দেখানো, অনেকটা ড্রামাটিক করে অ্যাকশন মিশিয়ে মাসালা ফিল্ম বানিয়ে ফেলা। বাট শকিংলি এই ফিল্মটা ওইসব ফিল্মের থেকে একেবারেই আলাদা। দিস ফিল্ম ইজ অ্যাজ গুড অ্যাজ ইট গেটস অফ এ ওয়ার ফিল্ম ইন বলিউড। স্টোরি লাইন, অভিনয় সবকিছু অনেক সাটেল রাখা হয়েছে। ল্যান্ডস্কেপ দারুণ, খুবই রিফ্রেশিং একটা অনুভূতি হবে আপনার। সাউন্ড ডিজাইন, ভিএফএক্স প্রত্যেকটা ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে। এই ফিল্মটা খুবই ইমোশনাল ছিল। আমি ভাবিনি যে ক্লাইম্যাক্সটা এতটা ইমোশনাল হবে। ইন মাই ওপিনিয়ন এই ফিল্মটা উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের থেকে বেটার ফিল্ম। সো অবশ্যই ফিল্মটা দেখুন, ভালো লাগবেই। Starfish is a slang term for a butthole. Think there's any connection? No. All right. এই লিস্টে নাম্বার 2 হচ্ছে জেমস গানের দ্য সুইসাইড স্কোয়াড। এটা 2016 সালের সুইসাইড স্কোয়াডের রিবুট বা রিমেক একেবারেই না। দিস ইজ অ্যান অরিজিনাল ফিল্ম। স্টোরি লাইন সেম অ্যাজ ইউজুয়াল, দ্য ওয়ার্ল্ড ইজ ইন ডেঞ্জার। একটা মিশনের জন্য একটা গ্রুপ অ্যাসেম্বল করা হয় টু সেভ দ্য ওয়ার্ল্ড, বাট দ্য প্রবলেম হচ্ছে নান অফ দেম আর গুড গাইস। প্রত্যেকেই এক একজন কনভিক্টেড ক্রিমিনাল। এদেরকে অনেকটা জোরপূর্বক এই মিশনে পাঠানো হয় এবং এদের উপরেই পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করে। 2016 সালের দ্য সুইসাইড স্কোয়াড অনেকটা হতাশাজনক ছিল, বাট দিস ওয়ান ইজ এ রিয়েলি গুড ফিল্ম। জেমস গান খুবই চমৎকার একজন ডিরেক্টর, বিশেষ করে মাল্টিপল ক্যারেক্টার নিয়ে খুব ভালো কাজ করতে পারে সে। মার্ভেলের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি যার প্রমাণ। ফিল্মটাতে হাস্যকর অনেক মোমেন্ট রয়েছে, অনেক হিউমার রয়েছে, ডার্ক হিউমার স্পেশালি। ফিল্মটার সিনেমাটোগ্রাফি এবং কালার প্যালে জাস্ট অসাধারণ, আপনার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হবে। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট কালার প্যালে আই হ্যাভ এভার সিন। ফিল্মটা আর রেটেড, অনেক ব্লাড অ্যান্ড গোর রয়েছে এবং অনেক স্ট্রং ল্যাঙ্গুয়েজ রয়েছে। So be careful about that while watching it. 1 year hence. Are you ready? ফাইনালি আমরা আগস্টের বেস্ট মুভিতে চলে এসেছি। এই লিস্টের নাম্বার 1 পজিশনে আছে দ্য গ্রিন নাইট। দ্য গ্রিন নাইট একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম যেখানে কিং আর্থারের নিফিউর গল্প বলা হয়। একটা ক্রিসমাস ডেতে কিং আর্থারের সভায় একটা মিস্টেরিয়াস গ্রিন জায়ান্ট এসে উপস্থিত হয় এবং সে একটা উইয়ার্ড গেম খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিং আর্থারের সবার একজন নাইটকে। কিং আর্থারের সবাই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার নিফিউ। গেমের শর্তটা ছিল এরকম, যদি সে গ্রিন জায়ান্টের শিরোচ্ছেদ করতে পারে তাহলে ঠিক 1 বছর পরে তাকে গ্রিন জায়ান্টের খোঁজে বের হতে হবে এবং গ্রিন জায়ান্টের সামনে মাথা নত করে বসতে হবে তার শিরোচ্ছেদ করার জন্য। তো কিং আর্থারের সবাই সে গ্রিন জায়ান্টের শিরোচ্ছেদ করে দেয় এবং শর্ত মতো 1 বছর পরে সে গ্রিন জায়ান্টকে খুঁজতে বের হয়। এই ফিল্মটা আমার এই বছরে দেখা সব থেকে ইউনিক ফিল্ম। দ্য ব্লেড রানার 2049 বা দ্য ড্রাইভ যদি আপনি দেখে থাকেন, সেই সেম ট্রিটমেন্টটা আপনি এখানে পাবেন। সেম সিনেমাটোগ্রাফি, সেম স্টোরি টেলিং, সেম ভাইব। এক কথায় খুবই রেয়ার, খুবই ইউনিক একটা এক্সিকিউশন। বাট এই ফিল্মটাও একেবারে সব ধরনের দর্শকদের জন্য নয়। স্ক্রিন প্লে বেশ স্লো, সো অনেকে বেশ বোর্ড হতে পারেন। সামটাইমস দ্য স্টোরি ডাজন্ট মেক এনি সেন্স। অনেক এলিমেন্ট দেখে আপনি বুঝতেই পারবেন না যে কি কারণে এসব দেখানো হচ্ছে, কি কারণে এসব রাখা হয়েছে। বাট ফিল্মটাতে অসংখ্য মেটাফোর রয়েছে। ইফ ইউ লাভ দিস কাইন্ড অফ স্টাফ দেন দিস ইজ দ্য ওয়ান ফর ইউ। ব্লেড রানার 2049 বা ড্রাইভের ট্রিটমেন্ট যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে এই ফিল্মটা ভালো লাগবে বলে আই থিঙ্ক। সো দেয়ার ইউ হ্যাভ ইট। যদি আপনার মনে হয় যে এই লিস্ট থেকে কোনো ফিল্ম বাদ পড়ে গেছে বা কোনো ফিল্ম এই বেস্ট লিস্টে থাকা ডিজার্ভ করে, দেন কমেন্টে অবশ্যই এই ফিল্মটার নামটা জানিয়ে দিন। তো নিউ ফরম্যাটের এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, ইট হেল্পস আ লট। যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।